সুবহানাল্লাহ বলে তাহলে বেহেশতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। গাছের ছায়াটা কতটুকু হবে? কিতাবে আছে বর্ণনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী ঘোষণা করলেন, একবার সুবহানাল্লাহ বললে বান্দা বান্দিরে তোমরা হয়তো জানো না, বেহেশতের মধ্যে মহান আল্লাহ একটা গাছ বানায় দেয়। গাছের ছায়াটা এত বড় ছায়া হবে, বিশ্বনবী ঘোষণা করলেন গাছের ছায়াটা একটা দ্রুতগামী ঘোড়া ৭০,০০০ বছর যদি দৌড় দেয় তারপরও এই গাছের ছায়া শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় গাছ হয়ে যাবে। বিভিন্ন কিতাবে বিভিন্ন লেখছেন, কিন্তু আরেকটা কথা বলি, যদি আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার আমলনামার মধ্যে ৪৫০ নেকি আল্লাহ দান করে দেন। এগুলি কি আমি বানায় বলছি? আমার বাবার কথা না দাদার কথা, কোন নেতা নেত্রীর কথা না, বর্তমান আমার বাংলাদেশের যে ইউনূস সাহেব তার কথা বলতেছি, যিনি হলেন আমাদের খালিক এবং মালিক, যিনি সারা পৃথিবীর মালিক, এ দুনিয়ার মালিক, জমিন আসমানের মালিক, যার হাতে আমাদের হায়াত এবং মৌত, তারই কথা উনি বলছেন। তো আমার ভাইরা, তাহলে কি হয়? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার কি করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। বর্তমান দেখেন না, আমাদের এই বাংলাদেশে ফেসবুক চালানো নাকি, পেপার পত্রিকা তো বর্তমান কম, বর্তমান হলো মনে করেন মোবাইল আছে, বিভিন্ন সরকার বিভিন্ন কায়দায় মোবাইল চালায়, ওরা দেখলে বুঝতে পারে নাস্তিকের গোষ্ঠী আমার বাংলাদেশে তো আছে। দেখেন নাই, জেলখানা নিয়ে যাওয়া হচ্ছে বাউল আবুল সরকার, নাম শুনছেন? কেমন আপনারা জানেন না, এই বর্তমান ইন্টারনেটের যুগ, আমি তো মনে করি না জানিয়ে আপনারা বলেন না, আল্লাহ ভালো জানেন, তো নাও জানতে পারে অনেকে। নাস্তিকের গোষ্ঠী নাস্তিককে নিয়ে জেলখানায় নিয়ে গেছে, আল্লাহ সম্পর্কে আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী এই কথাবার্তা বলে যারা বলে, আমাদের এই বাংলাদেশের দেশটা গরিব হতে পারে, বাংলাদেশটা গরিব হতে পারে, কিন্তু এ দেশের মধ্যে আমাদের যে গরিব দেশে যে মুসলমানরা আছে, ইমানদার পথখান পরহেজগার, এই গরিব তবু খেটে খাওয়া মানুষগুলো এরা কখনো সহ্য করতে পারে না। আল্লাহ বলে, ছোট্ট একটা কথা বলি, দেখেন তো, আপনার যদি আমাদের এই রাষ্ট্রের আইনকে অবমাননা করি, আমি গতকাল একটা খবরে দেখলাম, কোর্টকে অবমাননা করার কারণে তার নামে মামলা অভিযোগ দিয়েছেন। আপনারা হয়তো দেখছেন কি দেখছেন জানি না, তার নামে একটা অভিযোগ দিচ্ছে। সেই সুবাদে একটা কথা বলি, যে বাংলাদেশের কোর্টকে অবমাননা করার কারণে যদি অভিযোগ দেয়, মামলা হয়, আমি বলতে চাই আর একটা কথা, সেটা হলো যদি এই বাংলাদেশের আইন অবমাননা করে অবমাননার অভিযোগ হয়, যারা যারা রাষ্ট্রের আইন কি না মানে তাকে কি বলে, কোন কি ঘোষণা হয়? তোমার পান না রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের আইন না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, গ্রামের আইন না মানলে গ্রামদ্রোহী, সমাজের আইন না মানলে সমাজদ্রোহী, সমাজ থেকে বন্ধ করা হয়, বয়কট করা হয়, সমাজ একতাবদ্ধ হয়ে যায় না, এই সমাজদ্রোহী, এর জন্য এই আইন। রাষ্ট্রে হলে তো কেস পেস হয়ে যায়, নাকি বলে রাষ্ট্রদ্রোহী ঘোষণা হয়ে যায়। একটা কোর্টের আইন যদি অবমাননা করেন, তার অভিযোগ হয়, কেস হয়, আমি বলতে চাই যারা ওদের আইনকে মানে না
তারা কি কোরআন দ্রোহী না? মুসলমান লক্ষ্য করেন, এই পৃথিবীর জমিনে আমাদের বাংলাদেশে যদি কোর্টের আইনকে অমান্য করেন, কোর্ট অবমাননার অভিযোগ হয়, কেস হয়ে যায়, মুসলমান রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের আইন না মানলে রাষ্ট্রদ্রোহী বলে। আপনারা ঘটনা দেন রাষ্ট্রদ্রোহী, কোর্টদ্রোহী, সমাজদ্রোহী। যদি এটা সত্য হয়, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন, যারা কোরআনের আইন অবমাননা করে এই মানুষটা নিঃসন্দেহ হলো কোরআনদ্রোহী। যারা রাসূলের আইন অবমাননা করে রাসূলদ্রোহী। এরাই হলো কোরআনদ্রোহী, রাসূলদ্রোহী। আপনাদের ফতোয়া অনুযায়ী রাষ্ট্রদ্রোহী যদি সত্য হয়ে থাকে, যারা কোরআন মানে না, কোরআনের আইন অবমাননা করে এই মানুষটা নিঃসন্দেহ এটাই হলো কোরআনদ্রোহী। কেন আপনারটা ঠিক, কোরআনেরটা ঠিক না? ওটা যেমন সত্য,